দৌড়ে নামে না, দৌড়ে নামে না। I am sorry, zero.
আমার সোনার বাংলা গাওয়া শুরু করো। আসসালামু আলাইকুম। এত মানুষ, সালামটা একটু জোরে হয়ে গেল না? আসসালামু আলাইকুম। ওকে, সবাই একটু সাইলেন্ট থাকবেন, একটু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবেন। আচ্ছা, আমরা যখন এখানে আসছি, কেন আসছি আমরা এখানে? আগুন শেখার জন্য। আচ্ছা, সাপোজ আপনার বিল্ডিং এ যে কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা আগুন লাগছে ইত্যাদি, আপনি কি করছেন? সুসজ্জিতভাবে তাড়াতাড়ি কি করছেন? বিল্ডিং থেকে চলে আসছেন। আচ্ছা, বিল্ডিং থেকে চলে আসছেন, তাহলে বিল্ডিং কি হয়েছিল? আগুন লাগছিল অথবা যে কোনো একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছিল। বিল্ডিং থেকে সবাই চলে আসছে, সবাইকে চলে আসার কথা। কে কে আসার কথা? আসার কথা হচ্ছে প্রথম কারা প্রায়োরিটি পাবে? প্রেগন্যান্ট লেডি, বৃদ্ধ মহিলা, এরপর মহিলারা পর নামবে, এরপর পুরুষরা নামবে। থাকবে কারা? ফায়ার ফাইটার ফায়ার ফাইটিং করবে, রেস্কিউ টিম রেস্কিউ করবে, ফার্স্ট এডে ফার্স্ট এড দেবে। সবাই যদি চলে আসে, কে আগুন নিভাবে, কে উদ্ধার করবে, কে প্রাথমিক চিকিৎসা দেবে? সবাই চলে আসছেন না? তারপর বিল্ডিং থেকে চলে যেতেছে। আপনার উচিত ছিল কি? ফায়ার ফাইটার থাকবে, সে ফায়ার ফাইটিং করবে, রেস্কিউয়ে যদি কোনো আহত হয় উদ্ধার করে নিয়ে আসবে, প্রাথমিক চিকিৎসক কি করবে? প্রাথমিক চিকিৎসা দেবে। আর ইভাকুয়েশন দিলে নামার কথা হচ্ছে 5 মিনিট সর্বোচ্চ। আপনাদের 7 মিনিট হয়ে গেল, আপনার নামতেছেন, হেলিকপ্টারে নামতেছেন, ওই যে ছায়ের ভিতরে বসে আছে। আগুন যদি লাগে এখানে থাকতে পারবেন? তখন তো হালমা উপর দৌড় মারে চলে যাবেন। এই ডিল করার উদ্দেশ্য কি? সত্যিকার অর্থে যখন আগুন লাগবে যাতে আমরা নিরাপদ স্থলে কি করতে পারি? বের হয়ে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, প্রচুর পরিমাণে এখন কি করতেছে? গরম করতেছে। তাছাড়া এখন কি মৌসুম? শুষ্ক মৌসুম। আগুনের কাল এখন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যে কোনো সময় আগুনতে জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই মৌসুমে আগুন সবচেয়ে কি থাকে? বেশি থাকে। যেমন দেখতেছেন আপনার পাশে চট্টগ্রাম ইপিজেড বিভিন্ন বড় বড় জায়গায় কি লাগতেছে? আগুনগুলো লাগতেছে। তাহলে আমাদের কি থাকতে হবে? সবসময় সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবেন? আপনার বিল্ডিং এ আগুন লাগছে, আপনি কাকে ফোন দেবেন? ফায়ার সার্ভিসের নাম্বার কেউ জানেন? এই যে আগুন লাগছে 10টা বাজে, সাপোজ আগুন লাগছে 10টা বাজে, আপনি ফায়ার সার্ভিসের নাম্বার খুঁজতে খুঁজতে 10টা 20 বেজে গেল। আগুন কি 20 মিনিট বসে থাকবে? না, আগুনটা বাহ্যবস্তু অনুসারে কি করবে? জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। কিছু কিছু আগুন আছে অনেক অত্যাধিক অল্প একটু সেন্টিগ্রেড তাপমাত্রা কি হয়ে যায়? জ্বলে যায়। তুলের আগুন সবচেয়ে কম তাপমাত্রা তুলের আগুন কি হয়ে যায়? জ্বলে যায়। আপনাদের পাশে যা অ্যাক্সেসরিজ দেখছিলেন কিনা? ফোনের আগুন লাগছে, পুরো ফ্যাক্টরি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে আপনার যেগুলো আগুনটা যেগুলো ইনসিডেন্ট কি করবেন? আপনি দ্রুত আপনি নিজের আপনি হচ্ছে নিজের ফার্স্ট রেসপন্ডার, আপনি নিজে করার চেষ্টা করবেন। না পারলে আপনি কি করবেন? ফায়ার সার্ভিসকে ফোন দিবেন। কিভাবে ফোন দিবেন? 399 399 কে ফায়ার সার্ভিস নাম্বার। কার নাম্বার এটা? জরুরি ইমার্জেন্সি নাম্বার। কি কি আছে? পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স। আপনি বাদ এভাবে খান আর বাদ ঘুরে খাওয়া এক জিনিস হলো। আপনি যদি 399 ফোন দেন, 399 ফোন দেবেন কন্ট্রোলে, কন্ট্রোল ফোন দেবেন স্টেশনে। অনেক সময় ব্যবধান আছে। আগুনের চিন্তা করতে হবে, প্রতি সেকেন্ডে আগুন কি হয়ে যায়? বেড়ে যায়। আপনাদের দেয় না বৃক্ষগুলিতে এতগুলো প্ল্যান বানাতে হবে, এতগুলো সিলে করতে হবে, একটা টার্গেট দেয় না? সেম আপনার টার্গেট থাকবে না, আগুন প্রতি সেকেন্ডে কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাই এই জন্য কি করতে হবে? খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিস কি করতে হবে? জানাতে হবে। কিভাবে জানাবে? আপনাদের এই ইফিসিটির মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন আছে? কোথায় আছে? পকেট কে? পকেট কে দুইটাই আছে। কাজের বলি পকেট কে। আচ্ছা, এটা বলতে হবে তো। কেউ গেছেন কাজের পকেট কে গেছেন? দেখছেন কখনো? আচ্ছা, নাম্বারটা কে বলতে পারবেন? যে কোনো একজন ব্যক্তি নাম্বারটা বলতে পারবেন? ওরা কার্ড দেখবে, কার্ডের মধ্যে নাম্বার লেখা আছে। বলতে পার কার্ড দেখি বলেন না, তাই তো বলতে পারবেন না। আচ্ছা, নাম্বারটা সংগ্রহ করে নেবেন। আর আমাদের একটা হটলাইন নাম্বার আছে, যদি কোনো কিছু মনে না থাকে একটা নাম্বারে ফোন দিলেই হবে। 102 মনে থাকবে তো? এই হটলাইন নাম্বার টোল ফ্রি, কোনো টাকা কাটবে না। আপনি ফোন দিবেন, সাথে সাথে ফায়ার সার্ভিস ধরে ফেলবে। আপনি চাইলে এখন ট্রাই করতে পারেন। 102 তে ফোন দিয়ে কথা বলতে পারেন আপনি। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আপনাদের যে কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে আপনারা তাড়াতাড়ি কি করবেন, নিজে চেষ্টা করবেন, না পারলে ফায়ার সার্ভিসকে ফোন দিবেন। প্রথম মধ্যে মনে করেন আগুন নিভে গেছে, ফায়ার সার্ভিস ফোনে জানালেন ভাই আগুন তো নিভে গেছে, আপনার আসার দরকার নেই। কারণ আমাদের মনে হয় আসি দেখি আসলে কি হয়েছে, তাহলে আমরা আসি দেখতে পর্যবেক্ষণ করবো, কাজ করেন না পর্যন্ত আমরা চলে যাবো। ঠিক আছে, আপনার কি করতে দ্রুত তথ্য দিতে হবে। আর তথ্য যদি দেরি দেবেন আপনার লস হবে, আমাদের কোনো লস হবে না, কারণ সরকার আমাদের বেতন দিতেই আছে। আমরা আসি আর না আসি আগুন কিন্তু একসঙ্গে নিভে হয়ে যাবে। তা আমাদের কি দরকার, ফায়ার সার্ভিস কেন রাখছে? উদ্দেশ্য তিনটা, জাতীয় সম্পদ ও সম্পত্তি ক্ষয়ক্ষতি করবেন যাতে কম হয়ে যায়। আপনার এখানে আগুন লাগছে, আপনি এটা আসলে ছেড়ে দিতে হবে। আশেপাশে যে জিনিসগুলো আছে আপনার ওইগুলো আপনাকে কি করতে হবে, বাঁচাইতে হবে। তার মানে আমাদের রাখছে কেন, যাতে ক্ষয়ক্ষতিটা কম হয়। ঠিক আছে, আচ্ছা গরম পড়তেছে, আপনারা স্যালাইন খাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি বলতে পারেন। কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন আছে? আর আপনার নামার সময় একটু তাড়াতাড়ি নামতে হবে, আপনার দুধ দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, আগুন লাগা শুধু নামলে হবে না। আচ্ছা, আগুন লাগা সত্যিকার অর্থে আগুন লাগাতে এরকম হবে না, কে কারে ভালো করবে তখন এরকম থাকবে। ঠিক আছে, আগুনে 5% লোক মারা যায়, বাকি 95% লোক কিভাবে মারা যায়? ধাক্কা ধাক্কি, দুর্ঘটনা, ঠেলাঠেলি, ছাদে উঠে যায়। এখন আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার, সাপোজ একটা 6 তলা বিল্ডিং এর 4 তলাতে আগুন লাগছে, কোন তলার লোক আগে নামবে? নিচতলার লোক আগে নামবে। আর কি নিচতলাতে লাগছে? কতলা লাগছে? তাহলে কোন তলা নামবে? যে তারা আগুন লাগছে তারা আগে নামবে। এরপর আগুন কি ঊর্ধ্বমুখী না আগে নিম্নমুখী? আগুন উপরের দিকে উঠে যায়, পানি কোন দিকে যায়? নিচের দিকে যায়। তাহলে আগুন যত উপরের দিকে উঠবে এরপর উপরের লোকগুলো কি করবে, নামবে। সর্বশেষ কারা নামবে? নিচের লোকরা নামবে। ওকে, সবাই তার ভালো থাকবেন, আমাদের তো আগ্রহ হবে। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, আরে নামার সময় অনেক সময় নেন, কিন্তু ওনার সময় কারো ধৈর্য নাই আর কি। ঠিক আছে, তো আমি হ্যালো, সবাই উঠে যাচ্ছেন কেন? আচ্ছা যাই হোক, আমি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার, বেতলা থেকে আসছি আপনাদের ফায়ার ড্রিলটা দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য। আচ্ছা, আপনাদের পাশের একটা ফ্যাক্টরি আছে হোয়াইটেক্স, ওদের প্রায় 6 তলা বিল্ডিং, 1800 বেশি ওয়ার্কার। ওরা কিন্তু 3.5 মিনিটে এটা ব্রেক করে চলে আসে। ঠিক আছে, আর আপনারা 8 মিনিটেও পারেন নাই। একটা আগুন আপনার যে বিল্ডিং এর যে ফায়ার সেফটি আছে সেটা সর্বোচ্চ 10 মিনিট এই এক্সটিংগুইশ করতে পারে। ঠিক আছে, বাকি তার জন্য ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়। অতএব আপনি যদি নামতে 10 মিনিট লাগান তাহলে আগুন বড় হয়ে যাবে, আপনার লাইফ তখন রিস্ক হয়ে যাবে না? আপনাকে কি জন্য ইভ্যাকুয়েট করা হচ্ছে? যাতে আপনি আপনার যানবাহন নিয়ে দ্রুত সময়ে অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসতে পারেন, এমনকি কারো কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তো কিন্তু আপনারা এই জায়গায় দেখলাম যে আমি 8 মিনিট, আমার তো স্টপ ওয়াচ অন করছিলাম, 8 মিনিটেও আপনাদের দেখলাম নামতেছে আর কি। তো আমরা চাইবো যে আপনারা সামনে 3 মিনিট 6 মিনিটের মধ্যেই ইভ্যাকুয়েট করে ফেলবেন। আর আমি লাগাই সাধারণত থেকে ইলেকট্রিক ফ্যান, আর আপনার এই জায়গায় ডেলিগেট নাই। ঠিক আছে, তো আপনার চতুর্পাশ যদি পরিষ্কার রাখেন, ইলেকট্রিক সকেট, মেন সকেট যে জায়গায় আছে ওই জায়গায় যদি কোনো কিছু স্টোর করে না রাখেন তাহলে আগুন লাগার সম্ভাবনা নাই। এরকম আপনার বাসাবাড়িতে সেম ঘটনা, আপনি যদি আপনার বাসাবাড়ি পরিষ্কার করে চলে রাখবেন তাহলে আগুন লাগার সম্ভাবনা নাই। এরকম ফ্যাক্টরিতে আপনি যদি আপনার চতুর্পাশ পরিষ্কার রাখেন তাহলে আমরা আগুন অগ্নি দুর্ঘটনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন। আগামীতে
মানে যেটা মানে